আসসালামু আলাইকুম। সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর এমন কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায় তাকে। দেশের প্রথম সারির গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে পোস্ট করেন ডেল মেডিকেল স্কুল, ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের অধ্যাপক রুমি আহমেদ। ওই পোস্টে তিনি খালেদা জিয়ার সেনাকুঞ্জে উপস্থিতিকে মিরাকল বলে উল্লেখ করেন। একই সাথে কারাগারে থাকাকালে তার সঠিক চিকিৎসা হয়নি, উল্টো গরুর চিকিৎসা তার উপর প্রয়োগের অভিযোগ তুলেছেন এই অধ্যাপক। ফেসবুক পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও শেয়ার করেছেন। ওই পোস্টে অধ্যাপক রুমি লিখেছেন, বেগম জিয়ার সেনাকুঞ্জ সফরের অনেক ভিডিও দেখলাম গতকাল। আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমি ওনার ভিডিওগুলো দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি থেকে। প্রথমত কাল দেখলাম হাসছেন এবং শ্বাস নেওয়ার জন্য না থেমে এবং না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, ওনার অক্সিজেন লাগছে না। এই পুরো ব্যাপারটা একটা মিরাকল ছাড়া আর কিছু না। এই কিছুদিন আগে ৮০ বছর বয়সী খালেদা জিয়া ৬ থেকে ৭ মাস টানা আইসিইউতে কাটালেন। ওনার কিডনি ফেল করেছিল, হার্ট ফেলিওর ছিল, লিভার পুরো ফেল করেছে। লিভার ফেলিওর জীবনঘাতী কমপ্লিকেশন যা যা হতে পারে সবই তার ছিল। সারা শরীরে পানি, পায়ে পানি, পেটে পানি, ফুসফুসে পানি। প্রতিদিন পেট আর ফুসফুসের পাশ থেকে সুই ঢুকিয়ে লিটারকে লিটার পানি ড্রেন করতে হতো। তার 2 চেস্টে চেস্ট টিউব ঢুকানো ছিল কন্টিনিউয়াস পানি ড্রেন করানোর জন্য। ঘাড়ের মধ্যে বিশাল মোটা ডায়ালাইসিস লাইন ছিল। আরও কিছু কঠিন সমস্যা ছিল, যেমন রিউমাটয়েড আর্থাইটিস। তিনি আরও লিখেছেন, পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স আইসিইউগুলোতে আমি কাজ করছি গত 20 বছর ধরে। ৮০ বছর বয়সী একজন মানুষ অ্যাডভান্স রিউমাটয়েড আর্থাইটিস সহ লিভার ফেল করেছে, কিডনি ফেল করেছে, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন আছে। এই দেশে আমরা আশা ছেড়ে দিতাম, কারণ ৮০ বছর বয়সী একজন মানুষের লিভার ফেলিওর একটা ওয়ান ওয়ে জার্নি। বাকি সব অর্গান ডোমিনোর মতো ফেল করা শুরু করে। রোগীর বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। মিসেস খালেদা জিয়া যে 7 মাস আইসিইউ থেকে কাল সেনাকুঞ্জে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, আবারও বলছি, এটা মেডিকেল মিরাকল। উপরওয়ালা কোথাও কেউ নিশ্চয় আছেন, যিনি সম্ভব অসম্ভবের কারিগর। কেউ ওনাকে এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন। কারো কোনো পুণ্য আছে, কোথাও এই সম্ভব অসম্ভবের উল্টো চালে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে অধ্যাপক রুমি আরও লিখেছেন, আপনারা কেউ কি ওনার হাত দুটো খেয়াল করেছেন কিভাবে বেঁকে গিয়েছে? আমরা মেডিকেল কলেজে পড়েছি সোয়ান নেক ডিফর্মিটি, বাটন এয়ার ডিফর্মিটি গত শতাব্দীর টার্ম। এই শতাব্দীর মেডিকেল স্টুডেন্টরা এগুলো খুব একটা দেখে না এখন। রিউমাটয়েড আর্থাইটিসের চিকিৎসা না হলে বার্নড আউট হয়ে যায়। অ্যাডভান্স রিউমাটয়েড আর্থাইটিসের শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এভাবে শক্ত হয়ে কুঁকড়ে যায়। দুটো হাতই শুধু অচল হয় না, অবর্ণনীয় যন্ত্রণা হয়, হাই ডোজ ইমিউনিটি সাপ্রেস করা মেডিসিনে না থাকলে। উনি আরও লিখেছেন, আপনি কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল চেয়ারে বসেছিলেন? উনি পা ভাঁজ করতে পারেন না। উনাকে স্টেপ দিয়ে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল যাতে পড়ে না যান। আমি খেয়াল করছিলাম ওনার ছোট পুত্রবধূ প্রতিটা মুহূর্ত শাশুড়ির দিকে চোখ রাখছেন, কখন কি হয়ে যায়। একটা জীবন চিন্তা করুন তো। অবর্ণনীয় ব্যথার কারণে পা ভাঁজ করা যায় না, স্টিফ হয়ে গিয়েছে, হাত দুটো অচল, পুরো পঙ্গু করে দেয়া হয়েছে ওনাকে। হ্যাঁ, আমি বলছি দেয়া হয়েছে, এমনি এমনি সব হয়নি। আগে ওনাকে যখন টিভিতে দেখেছি তখন তো এত খারাপ অবস্থা ছিল না। উনি এই হাত দিয়ে কর্মর্দন করতেন, সারাদিন ফাইল স্বাক্ষর করতেন, একটু খুঁড়িয়ে হলেও হাঁটতে পারতেন। 2008-এর নির্বাচনের আগে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা ক্যাম্পেইন করেছেন, সারা রাত পথসভা করেছেন। আজকাল আমরা এই ধরনের রিউমাটয়েড ডিফর্মিটি খুব কম দেখি, কারণ আজকাল রিউমাটয়েড আর্থাইটিসের অনেক ডিজিজ মডিফাইং ওষুধ আছে। এই ওষুধে রোগ কন্ট্রোল করে রাখা যায়। 21 শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান রিউমাটয়েড আর্থাইটিসকে এখন আর ওই পর্যায়ে পৌঁছতে দেয় না। তিনি অভিযোগ করেন, উনি যে 4-5 বছর জেলে ছিলেন তখন তার উপর গরুর চিকিৎসা হয়েছে, মানুষের চিকিৎসা হয়নি। উনি আধুনিক কোনো চিকিৎসা পাননি। যেই ওষুধ দেয়া হয়েছে তাতে ওনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি, লিভার ও কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। অধ্যাপক রুমির মতে 2007-এর পর থেকে জিয়া পরিবারের উপর নানা অত্যাচার নির্যাতনের ঝড় বয়ে গেছে। তিনি লিখেছেন, 2007-এর পর থেকে জিয়া পরিবারের উপর যা গিয়েছে তা ট্রেজিক মহাকাব্য। বড় ছেলেকে মেরে কোমর ভেঙে দেয়া হয়েছিল,
তার 10 বছরে লেগেছিল স্বাভাবিক হতে। আরেক ছেলের উপর যে কি ঝড় গিয়েছে তা আল্লাহ ভালো জানে। ছাড়া পাবার কিছুদিন পর 45 বছরের সুস্থ তরুণ ক্রিকেট প্লেয়ার মানুষটা ধুম করে মরে গেলেন। এই কাজগুলো যারা করেছেন, যাদের সিদ্ধান্তে হয়েছে, যারা এক্সিকিউট করছেন, তাদের জিয়া পরিবার ক্ষমা করলেও এই দেশের একটা বিশাল অংশের মানুষ কোনোদিনই ক্ষমা করবে না। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার এখনই প্রয়োজন নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি আমার মতে এখন পলিটিক্যাল ও পারিবারিক ডিসিশন, মেডিকেল ডিসিশন না। উনার যে মেডিকেল টিম, তাদের অনেককে আমি চিনি, ওদের উপর আমার শতভাগ আস্থা আছে। আমি মনে করি ওনারাই যথেষ্ট। ওনাকে টেনে হিস্ট্রে বিদেশে নেবার কোনো যুক্তি বা মেডিকেল নেসেসিটি আমি দেখি না। এটা আমার ব্যক্তিগত মত, ওনার পরিবার আরো ভালো বুঝবেন। পরিশেষে অধ্যাপক রুমি খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করেন, পাশাপাশি নিজ বাড়িতে রেখে তার চিকিৎসা কাজ চালিয়ে নেয়া এবং তাকে টানা হিসড়া না করারও আহ্বান জানান তিনি।